মাসুদ সাইদের ইস্তাম্বুলে 175 কোটি টাকা কোথায় গেল? মূলত এখানে তারা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে শুরুতে তারা আমার নামকে ব্যবহার করেছে এবং এই নাম ব্যবহারে করে শিরোনাম করার মাধ্যমে এটা প্রমাণিত হচ্ছে যে একটি উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট। ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট মাসুদ সাইদের ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান নয়, এটি অসংখ্য মানুষের বিনিয়োগ এবং শেয়ারের একটি প্রতিষ্ঠান। আমি সেই প্রতিষ্ঠান পরিচালনার একটি দায়িত্ব পালন করছি মাত্র। তো এই শিরোনামটি প্রমাণ করে যে এটি একটি উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট। এই রিপোর্টের ভিতরে তারা বলছেন যে 175 কোটি টাকা কোথায় গেল। এই প্রশ্নটা আসলে আমারও, যে এই 175 কোটি টাকা কোথায় গেল। যদি ওই অনলাইন পত্রিকা যেটি আমাদের ব্যাপারে এই ধরনের রিপোর্ট প্রকাশ করেছে, তাদের কাছে প্রমাণ থাকলে তারা প্রমাণ করুক যে 175 কোটি টাকা কোথায় গেল। শুধু কোথায় গেল এই প্রশ্নটা উত্থাপন করে একটা রিপোর্ট তৈরি করা যায় কিনা, এটা আমি বিবেকবান সকল মানুষের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। টাকা কোথায় গেল এই প্রশ্ন একটা অবান্তর প্রশ্ন। টাকা যেখানে ছিল টাকা সেখানেই আছে এবং টাকা ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টের নামেই আছে। তারা কারো দ্বারা বায়াসড হয়ে, কারো দ্বারা কারো ইচ্ছা মাফিক বা কাউকে খুশি করার জন্য অথবা কারো দ্বারা প্ররোচিত হয়েই ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টকে খাটো করার জন্য, মানুষের মনোযোগকে ভিন্ন দিকে নেওয়ার জন্য এবং ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট যে বাংলাদেশে একটা কমিটমেন্ট নিয়ে এসছে, বাংলাদেশের ব্যাপক কর্মসংস্থান এবং বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার, অর্থনৈতিকভাবে গড়ার প্রত্যয় নিয়ে যে কাজ শুরু করেছে, এই জায়গাটা থেকে বাধা সৃষ্টি করার জন্য এই রিপোর্ট তৈরি করা হয়েছে। আমরা মানুষের টাকাগুলিকে সিকিউরড রাখার জন্য, মানুষের টাকাগুলি যাতে তাদের আমানতটা যেন আমাদের কাছে সঠিকভাবে থাকে, তাদের টাকাগুলি যাতে নষ্ট না হয়ে যায়, যাতে কেউ এই যে ব্যাংক দখলকারী, ব্যাংক লুটপাটকারী যারা আছে, তারা যাতে আমাদের টাকা, জনগণের টাকা নষ্ট করতে না পারে, এই টাকাগুলি আমরা জমিতে ইনভেস্ট করেছি।